মামা ফোন করেছে। হ্যাঁ মামা। ভাগ্যশ্রী, রিয়া কি তোদের ওখানে? হ্যাঁ এখানেই তো। যাক বাবা। বলছি, তোর মামি ওখানে গিয়েছিল? হ্যাঁ। সে কি রে, মামির হাত থেকে রিয়াকে বাঁচালি কি করে? যাক, লক্ষ্মী বৌদি যে রিয়াকে আশ্রয় দিয়েছে, তেমন এই যাত্রায় মেয়েটা বেঁচে গেল। বলছি ভাগ্যশ্রী, রিয়া কি তোর কাছে আছে? দিবি? হ্যাঁ হ্যাঁ ধরো। মামার সাথে কথা বল, আর একদম টেনশন দিবি না কিন্তু। সরি বাবা, আমার কিচ্ছু করার ছিল না। আরে বেশ করেছিস, পালিয়ে গিয়েছিস, বেশ করেছিস। তবে একটা কথা, ওই বাড়িতে গিয়ে সবাইকে জ্বালাস না, কেমন? পাগলি আমার। এই বুধায়ন সামনে আছে? হ্যাঁ বৌদিদা, বাবা কথা বল। হ্যাঁ বিশ্বনাথ কাকা। বুধায়ন, আমি জানি রিয়া হঠাৎ করে তোমাদের বাড়িতে গিয়ে ঝামেলা বাড়িয়েছে, কিন্তু বিশ্বাস করো, এছাড়া রিয়ার আর কোনো উপায় ছিল না। আরে না না, কোনো ব্যাপার না বিশ্বনাথ কাকা, আমরা রিয়াকে দেখেই রাখবো, তুমি এই নিয়ে অযথা টেনশন করো না। হ্যাঁ বুধায়ন, বলছি লক্ষ্মী বৌদি কি রূপ আর রিয়ার ব্যাপারে কিছু জানে? মানে তোমরা কি কিছু জানিয়েছো? না, এখনো বলার সুযোগ পাইনি। ও, আমি বলি কি, যত তাড়াতাড়ি তোমরা বলতে পারো ততই ভালো। মানে এভাবে আর কতদিন আমি রিয়াকে আগলে রাখবো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি বিশ্বনাথ কাকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে। জানি না রিয়াটার কপালে কি আছে। ভাগ্যশ্রী, একবার একটু শোন। মা ঘুমোচ্ছে। রিয়া, লক্ষ্মী জেঠিমা, ভাগ্যশ্রী কোথায়? আমি আজকে সবার জন্য চা বানিয়ে এনেছি। কেন তুমি চা বানাতে গেলে কেন? আসলে ছোট বোন থাকতে দিদি কেন চা বানাবে? কি হলো, পায়ে টান লাগলো? দাঁড়াও, আমি একটু ম্যাসাজ করে দিচ্ছি। না না, লাগবে না। আরে কিচ্ছু হবে না, পুরো ব্যথাটাই কমে যাবে। আরাম লাগছে না? লাগছে তো। তোমার শাশুড়ি দেখছি তোমাকে খুব ভালোবাসবে। লক্ষ্মী জেঠিমা, আমার হাতে না ম্যাজিক আছে। আমি না তোমাকে রোজ দিন ম্যাসাজ করে দেবো, দেখবে তোমার ব্যথাটা তো সব কমে যাবে। রিয়া যা, তুই চা খেয়ে নে। মা, এই নাও। রিয়া খুব ভালো মেয়ে, তাই না? ও কিন্তু একদম ওর মায়ের মতো হয়নি।
বড্ড কথা বলে। এখনো এত ছেলে মানুষ রয়ে গেছে। হ্যাঁ মা, ছেলে মানুষই কাটেনি বলেই এখন ওর মনটা এত সহজ সরল। কিন্তু ওকে যে কতদিন এভাবে আগলে রাখতে পারবো জানি না বুধি। একদিন না একদিন তোর মায়ের কাছে ওকে ফিরতেই হবে। বলছিলাম কি, তুমি যদি ওকে সারা জীবনের জন্যই বাড়িতে রেখে দাও তাহলে? মানে? না, তোমার ছেলের বউ করে যদি এই বাড়িতে রাখো। কি বলছিস কি তুই বুধি? কেন মা, তুমি তো বললে যে রিয়া খুব ভালো মেয়ে। তুই খুব ভালো করে জানিস বুধি, ওদের বাড়ির সঙ্গে এখন আমাদের সম্পর্কটা ঠিক কিরকম। সেটা তো এই এখন নষ্ট হয়েছে মা, এতদিন তো আমাদের আর ওদের পরিবারের সম্পর্কটা খুবই ভালো ছিল, একদম আত্মীয়দের মতন ছিল মা। এখন ভেঙে গেছে সেটা আলাদা কথা। আমি আসলে বলছিলাম কারণ রূপ আর রিয়া দুজন দুজনকে ভালোবাসেন। এই কথাটা তুমিও জানতে, তাই তো? বসাক বাড়ির একজনকে আমি আমার ছেলের বউ করেছি, সেটাই যথেষ্ট। মা, যে অপমানটা তোমাকে সহ্য করতে হয়েছে সেটা সত্যিই ভোলা যায় না, কিন্তু সেই অপমানের জন্য দুজন নির্দোষ ছেলেমেয়ে কেন শাস্তি পাবে মা? কেন কষ্ট পাবে বলো? তুমি তো এতটা নির্দয় নয়, তুমি তো এতটা কঠিন মনের নও মা। রিয়া তোমাকে কতটা শ্রদ্ধা করে, আমাদেরও কতটা ভালোবাসে তুমি তো জানো মা। আর আমি ওর দিদির জন্য নয়, ও সত্যি খুব নরম মনের মেয়ে, খুব ভালো মেয়ে মা। সরকার বাড়ির বউ হবার জন্যে সরকার বাড়ির বউ হওয়ার জন্য কি যোগ্যতা লাগে এখন তোমার কাছ থেকে শিখতে হবে আমায়? হ্যাঁ হ্যাঁ, আমি এ বাড়িতে থাকার জন্য সব কিছু করতে রাজি। হৈমন্তীর সঙ্গে আত্মীয়তার কোনো প্রশ্নই উঠছে না। আমাদের গোটা সংসারটাকেও বিষিয়ে দেবে। না, সরকার বাড়ির সঙ্গে বসাক বাড়ির আর কোনোদিনও সম্পর্ক তৈরি হবে না, আর এটাই আমার শেষ কথা। কিন্তু মা, রূপও তো রিয়াকে ভালোবাসে। রূপ তো কষ্ট পাবে মা। রূপের কি হবে বলো? তোমরা এখন যাও, আর এই নিয়ে একদম কথা বাড়িও না। রিয়া আর রূপের বিয়েটা আমার মনে হয় তোমার মেনে নেওয়া উচিত। তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? আমি একটাই শর্তে রূপ আর রিয়ার বিয়েতে মত দিতে পারি। হৈমন্তীকে নিজে এসে আমার কাছে ক্ষমা চাইতে হবে।